তারপর তাদের বাবা লাঠিগুলোর বাঁধন খুলে একে একে সব ছেলেকে একটা করে লাঠি দিতেই সবাই খুব সহজেই সেগুলো ভেঙে ফেলে। তাহলে তোরা সবাই কি বুঝলি এই গল্প থেকে? মানে আমরা সবাই মিলেমিশে থাকলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আলাদা হয়ে গেলে যে কেউ খুব সহজেই আমাদের ক্ষতি করে ফেলবে। বাহ বাহ বাহ, ঠিক বলেছিস মা। তাই জন্যেই কথায় বলে যে একতাই বল। পড়াশোনা কেমন চলছে? আরে আরে জমিদার মশাই যে, আসুন আসুন। এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম পাঠশালাটা একটু ঘুরে যাই। খুব ভালো করেছেন। তো কি পড়াচ্ছেন? বাচ্চাদের আজকে নীতি শিক্ষার গল্প পড়াচ্ছিলাম। নীতি শিক্ষা? ও সবের আবার কি দরকার? এসব শিখে গায়ের সব বাচ্চাগুলো গন্ডমুখ্য তৈরি হবে। গ্রামের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে, বুঝলেন কর্তামশাই? নীতি শিক্ষা না পেলে ওরা মানুষের মতো মানুষ কিভাবে হয়ে উঠবে? না না, ওসব মানুষ মানুষ করারও তো দরকার নেই, যা হওয়ার সে এমনিই হবে। না মানে, কিন্তু ওসব নীতি শিক্ষা ভিক্ষা পড়িয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমি প্রথম আর শেষবারের মতো আপনাকে সাবধান করে দিয়ে গেলাম। চল নাড়ু ঘরো, কথাটা মনে থাকে যেন। সব গায়ে আর বলছে কি, সব গায়ের জমিদারদের অনুদান পাঠিয়েছেন শিক্ষা ব্যবস্থার উন্নতি করার জন্য। আর কত উন্নতি লাগবে? মুখগুলো লিখতে পড়তে পারছে সেই ঢের। রায় বাহাদুরের আদেশ পালন তো করতেই হবে। একটা দু চার পয়সা খরচ করে লোক দেখানোর মতো কিছু একটা করে দিলেই তো হয়। অত সহজ নয়। দিন দশেক বাদে উনি তদারকির জন্য লোক পাঠাতে পারেন। এক কাজ করলে হয় না কর্তা? বলে ফেল। পাঠশালার চালটা একটু মেরামত করে দিন, আর কয়েকটা পড়ালেখার টুল কিনে এনে দিন। তারপরেও তো অনুদানের পয়সা বেঁচে যাবে, সেই হিসেব। ও আমরা বাচ্চাদের ভয় দেখিয়ে শিখিয়ে নেব। কি শেখাবি? শেখাবো রায় বাহাদুরের লোক এলে যেন বলে যে রোজ দুপুরে ওদের ভাত ডাল ডিম সেদ্ধ খাওয়ানো হয়। আর শেখাতে হবে যে বইও কিনে দেওয়া হয়। তা নয় হলো, কিন্তু তার আগে ওই পণ্ডিতকে সরাতে হবে, কিন্তু নইলে বাচ্চারা আমাদের শেখানো বুলি আওড়াবে না। কি ব্যাপার, এখন এসব কি হচ্ছে? কেন দেখতে পাচ্ছেন না পাঠশালার কাজ হচ্ছে? আর শুনুন, আজ পাঠশালা বন্ধ, আর জমিদার বাবু আপনাকে একবার ডেকেছেন। কেন? তা সেখানে গেলেই জানবে। ফাঁকি মারবি না, ভালো করে মেরামত করবি। দেখিস যেন আর কোনো ফুটো ফাটা না থাকে। কিরে ফিরে এলি যে? আরে মা, শরীর ঠিক আছে তো? হ্যাঁ, পাঠশালায় না চাল সারানো হচ্ছে, আর নতুন লেখাপড়া করার জন্য টুলও আসবে। বাহ, সে তো খুব ভালো কথা। এবার তাহলে মন দিয়ে পড়তে পারবি, বৃষ্টি হলে আর গায়ে জলও পড়বে না। হ্যাঁ গো, মন দিয়ে পড়াশোনা করে আমাদের মেয়ে একদিন অনেক বড় মানুষ হবে, দেখো। আমি পশুদের ডাক্তার হব মা। বেশ বেশ, তাই হবি মা, তাই হবি। একেবারে চুপ। বিয়াদপি করলে কান মুলে দেব সব কটার। সকলে কান খুলে শুনে রাখ, আজ থেকে আমরা দুজন এই পাঠশালার নতুন পণ্ডিত। কেন, পণ্ডিত মশাই কি আর আসবেন না? না, আর আসবে না। এবার থেকে যে আমাদের কথা শুনবে না তার পাঠশালায় আসা একেবারে বন্ধ করে দেবো বলে দিলাম। এ কি, আপনি এইখানে এই সময়? আজ পাঠশালায় যাননি? আর পাঠশালা? জমিদার মশাই আমাকে ছুটি দিয়েছেন গো। বলেছেন আমার প্রয়োজন নাকি শেষ হয়েছে,
সে কি কথা? তাহলে পাঠশালা কি বন্ধ হয়ে যাবে? না না, তিনি হারুনারুকে নতুন পণ্ডিত হিসেবে নিয়োগ করেছেন। আরু নাড়ু ওদের শাস্ত্র জ্ঞান কতটুকু? এ কাজ করে বাচ্চাগুলোর ভবিষ্যৎ একেবারে অন্ধকারের দিকে ঠেলে দিলেন জমিদার মশাই। আপনি একদম চিন্তা করবেন না, বিকেলে একবার বটতলায় আসুন তো, সবাই মিলে আলোচনা করে কিছু একটা উপায় বের করতেই হবে। সেই ভালো। আমি এখন আসি পণ্ডিত মশাই, মাঠে মেলা কাজ পড়ে রয়েছে। এই আজ তোদের অঙ্ক পরীক্ষা নেব, দেখি আগের পণ্ডিত তোদেরকে এমন অঙ্ক শিখিয়েছে। হ্যাঁ, এই শ্যামা, ওঠ ওঠ দেখি। এই ধর ধর, তুই 4টে বেতের ঝুড়ি বিক্রি করে 4টে মুদ্রা পেলি, আর 4টে মাটির কলসি বিক্রি করে 8টা মুদ্রা পেলি। তাহলে সব মিলিয়ে তোর কাছে কটা মুদ্রা থাকবে? এটা তো খুব সহজ, 12টা মুদ্রা। কে? দেখি দেখি দেখি, হাত পাত হাত পাত। মারছো কেন? আমি তো ঠিকই বললাম। কে ঠিক বলি? হ্যাঁ, জমিদারের এলাকায় থাকবি আর সব মুদ্রা নিজেই নিয়ে নিবি? হ্যাঁ, এসব নিশ্চয় তোর বাবা শিখিয়েছে না? এই এই যে তুই বল বল দেখি, এ ঠিক উত্তর কি হবে? আগে একটাও মুদ্রা থাকবে না, সব জমিদার মশাইকে দিয়ে দেব। আমাদের জমিদার কি অত নিষ্ঠুর নাকি রে? হ্যাঁ, যে তোদের সব রোজগার নিয়ে নেবে? তাহলে ঠিক উত্তর কি হবে? সবাই কান খুলে শুনে রাখ, 12টা মুদ্রা রোজগার করলে জমিদার নেবে 8টা মুদ্রা মাত্র। এই হিসেব খানা মাথায় ঢুকিয়ে নে, বুঝলি? হ্যাঁ, সারা জীবন মনে রাখবি। কে? হ্যাঁ, হাসছিস কেন রে? হ্যাঁ, দেবো বেতের বাড়ি। যা যা যা, সব বাড়ি পালা। আজকের মতো পঠন পাঠন এখানেই শেষ। যা 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 যা। হাসুয়াটা যে কোথায় রাখলাম? খাটের তলাটা দেখো ভালো করে, ওখানেই তো থাকার কথা। কি হাসছিস কেন মা? বাবা, বাবা, আমি আর পাঠশালায় যাব না বাবা, আমি আর যাব না পাঠশালায়। ওমা, কেন রে? কেউ কিছু বলেছে? সে কি হারুনারু পণ্ডিত হয়েছে? হ্যাঁ রে, আমিও তাই শুনলাম। ওমা, এখন কি হবে তাহলে? কাঁদিস না মা, কাঁদিস না। আমি তোর আর গ্রামের বাকি বাচ্চাদের পড়াশোনার জন্য অন্য কিছু ব্যবস্থা করার কথা ভাবছি। সেই ভালো। আমি আসি রে, মাঠে কাজ পড়ে রয়েছে। হাসুয়া নিলে না? ওটা পরশু নরেনকে দিয়েছিলাম, আর নেওয়াই হয়নি, এই মাত্র মনে পড়লো। ভাই সকল, তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে জমিদার মশাই আমাদের পণ্ডিত মশাইকে সরিয়ে হারুনাড়ুকে পাঠশালার পণ্ডিত হিসাবে নিয়োগ করেছেন। এটা উনি ঠিক করেননি। হ্যাঁ খুড়ো, এতে গ্রামের বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হবে। হ্যাঁ, ঠিক বলেছিস কানাই। বাচ্চাদের কদিন পাঠশালায় যাওয়া বন্ধ করে প্রতিবাদ জানালে হয় না? না, তাতে জমিদার বাবু রেগে গিয়ে আরো জুলুম করতে পারে। তাহলে উপায়? আমি ভাবছিলাম বাচ্চাদের যদি সন্ধেবেলা করে পণ্ডিত মশাইয়ের বাড়িতে পাঠানো যায়, তাহলে সেখানে গিয়ে তারা আসল শিক্ষা লাভ করতে পারবে। বাবা, এ তো খুব ভালো প্রস্তাব। আপনার এতে কোনো অসুবিধা হবে না তো পণ্ডিত মশাই? অসুবিধা? ছি 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 ছি, এ কি বলছো কানাই? ওদের পড়িয়ে আমি শান্তি পাই। কি, তা সবাই রাজি তো? তাহলে সেই কথাই রইল, সকালে পাঠশালা আর সন্ধেবেলায় পণ্ডিত মশাইয়ের বাড়ি। বলো দেখি সবাই, ঈশ্বর আছেন না নেই? তাহলে বলতো, ঈশ্বর থাকেন কোথায়? সব প্রাণীদের মধ্যে। ভুল। আমাদের গ্রামের জমিদার মশাই হলেন আমাদের সবার ঈশ্বর। মাথায় ভালো করে ঢুকিয়ে নে। আচ্ছা, এই তবে জমিদারের মতলব। মা গো, এই অন্যায় তুই বিচার করিস।
এইভাবেই চালিয়ে যা, চালিয়ে যা। কি হলো রে? জমিদার মশাই, জমিদার মশাই, এক্ষুনি দেখে এলাম পণ্ডিতের বাড়িতে গ্রামের সব বাচ্চারা পড়ছে। সে কি, তলে তলে এত কিছু? হ্যাঁ জমিদার মশাই, খবর নিয়ে জানলাম এই বুদ্ধি কানাইয়ের। পণ্ডিতের এত সাহস হয় কিভাবে? এদিকে শোন তো নাড়ুহারু, চিন্তা করবেন না কর্তা, কাজ হয়ে যাবে। আচ্ছা জোরসে চল, জোরসে চল, কেউ দেখে ফেললে মুশকিল, জোরসে চল। কে? আহ 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 এত রাত হয়ে গেল, এখনো আপদ দুটোর আসার নাম নেই। এদিকে এদিকে চিন্তায় আমার ঘুম টুম সব উড়ে গেছে। ও বাবা, বাবা দেখো না, কালু কেমন চিৎকার করেই যাচ্ছে। হ্যাঁ তাই তো, চল গিয়ে দেখি। এই কালু, অমন চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর? এই কালু, কি করছিস? আরে ছাড় ছাড় বলছি। বাবা, ও মনে হয় তোমাকে কোথাও নিয়ে যেতে চাইছে। হ্যাঁ ঠিক বলেছিস, আমারও তাই মনে হচ্ছে। আলো, আমার লাঠি আর হ্যারিকেনটা দে দেখি। না না, তোমার এই রাত বিরেতে কোথাও যাওয়ার দরকার নেই। আরে আলো, আমি কেমন একটা বিপদের গন্ধ পাচ্ছি। ভয় পাস না, কিচ্ছু হবে না। আমার সাথে সব সময় আমার দেবী মা রয়েছেন। আমি আসি রে, চিন্তা করিস না। দরজায় খিল দিয়ে রাখিস। চল কালু, চল। এই যে, এতক্ষণে তোদের আসার সময় হলো? হ্যাঁ? কখন থেকে জেগে বসে আছি। সবকিছু ঠিকঠাক ভাবে মিটিয়ে উঠতে একটু দেরি হয়ে গেল কর্তা। তা রাখলি কোথায়? জঙ্গলের ভিতর ঘুম ঘরে। কেউ দেখেনি তো? না কর্তা, আমরা পণ্ডিতকে গুম ঘরে রেখে তারপর চারদিক ভালো করে দেখে নিয়েছি। কোনো গন্ডগোল যদি হয়েছে, তাহলে তোদের মাথায় আমি আমার লাঠি ভাঙবো। এখন ভাগ, বাড়ি যা। ঘুমে ওর চোখ জুড়ে আসছে। যা 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 যা, বাড়ি যা। ভেতরে কেউ আছো? ভেতরে কেউ আছো? আরে এ কি? একবার কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসি। যাবে? যাও তাহলে। তোমরা তোমরা এত ব্যস্ত হয়েও না। আমি ঠিক আছি। বললাম বাড়ি চলে যাই। না না,
আজ রাতটা এখানেই থাকুন। যারা আপনার এই অবস্থা করেছে তারা হয়তো আবার সেখানে যেতে পারে। ও ঠিকই বলেছে, আপনি আজ এখানেই থাকুন। হ্যাঁ পণ্ডিত মশাই, আপনাকে আমরা আর কোথাও যেতে দেব না। ঠিক বলেছ খুড়ো, পণ্ডিত মশাইয়ের মতো অমন একজন ভালো মানুষের ক্ষতি কেউ কি করে করে বুঝতে পারি। আরে বিজয় দা যে কখন এলেন? এইমাত্র এলাম ভাই। আসলে তোমাদের পাঠশালার কেমন উন্নতি হয়েছে তা পরিদর্শন করতে রায় বাহাদুর পাঠালেন। পাঠশালা গোল্লায় গেছে মানে এমন কেন বলছো? আপনি কি এখনই যাবেন পাঠশালায়? হ্যাঁ ভাই, তবে রাস্তাটা ঠিক মনে নেই জানো তো, তাই তোমাদের দেখে দাঁড়িয়ে গেলাম। নরেন, তুই ওনাকে নিয়ে পাঠশালায় যা, আমি বাড়ি থেকে একটা কাজ ছেড়ে এক্ষুনি আসছি। ঠিক আছে, চলো বিজয়। বৃন্দা খুড়ো, তুমি বাকিদের নিয়ে পাঠশালার দিকে যাও, আমি বাড়ি হয়ে এক্ষুনি আসছি। জমিদার মশাই, জমিদার মশাই, রায় বাহাদুরের লোক বিজয় গাঁয়ে এসেছে আবার। নরেনকে নিয়ে পাঠশালার দিকে গেছে। হে হ্যাঁ, বলিস কি? চল 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 চল, এক্ষুনি পাঠশালায় চল 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 চল। মনে থাকবে তো কি শেখালাম? আয় আয়, তুই দাঁড়া, তুই দাঁড়া। বল দেখি, 3-7 দিন পর রায় বাহাদুরের লোক এলে তারে কি বলবি? বলবো যে জমিদার মশাই আমাদের খুব খেয়াল রাখেন। ব্যাস ওইটুকু, দেব নাকি বেতের বাড়ি? না না, বলছি বলবো পাঠশালায় রোজ আমাদের ভাত ডাল ডিম খাওয়ানো হয়। বই কিনে দেওয়ার কথাটা বলতে ভুলিস নে যেন। আপনি এখানে না, মানে তোমরা এই পাঠশালায় কি করছো? পণ্ডিত মশাই কোথায়? নমস্কার বিজয় বাবু, আপনি দিন কয়েক আগেই কিছু না জানিয়ে চলে এলেন, তা পথে কোনো অসুবিধা হয়নি তো? সেসব কথা পরে হবে, আগে বলুন রায় বাহাদুরের পাঠানো অনুদান কোথায় কিভাবে খরচ করেছেন? আপনি এত দূর থেকে এসেছেন, আগে বাড়ি চলুন, সেখানে একটু ফল মিষ্টি খেয়ে তারপর না হয়। আগে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন। ওই তো চাল ফুটো ছিল, সারিয়ে দিয়েছি, লেখাপড়ার টুল ছিল না বলে কিনে দিয়েছি, আর কেনার জন্য আর মধ্যাহ্ন ভোজনের তহবিলেও কিছু অর্থ বরাদ্দ করেছি। তাহলে এই আপনার চাল সারানো আর টুল কেনা। অনুদান কিভাবে তছরূপ হয়েছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। না মানে আমি তো আসলে মানে, আর বাচ্চাদের ভাত খাওয়ানোর আর বই কিনে দেওয়ার গল্প তো আমি এখানে আস্তে আস্তেই শুনে ফেলেছি। এই যে এরা বাচ্চাদের মিথ্যে কথা বলা শেখাচ্ছি। এরা দুজনেই যত নষ্টের গোড়া। আমাকে ভুল বুঝিয়ে ঠকিয়ে এরা সব অনুদানের পয়সা এদিক ওদিক করে দিয়েছে বিজয় বাবু। তাই এরা পাঠশালায় কি করছে? এরা কি এখন এই পাঠশালার পণ্ডিত? পাঠশালার আসল পণ্ডিত কোথায় গেলেন? আগের পণ্ডিতের তো বয়স হয়েছে, অসুস্থ, তাই কালই ওনাকে সদরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তাই আমরাই কদিন বাচ্চাদের পড়াচ্ছি আর কি। মিথ্যে কথা। সত্যিটা তুমি নির্ভয়ে আমাকে বলো কানাই। কাল রাতে তখনও বুঝিনি এই অপরাধ কারা করেছে, কিন্তু ওদের মুখে পণ্ডিত মশাইকে সদরে চিকিৎসা করতে পাঠানোর গল্প শুনে এখন আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আপনার কিছু বলার আছে জমিদার বাবু? এরা এই সব নাড়ুহারুর কারসাজি। আপনি এদের গ্রাম ছাড়া করুন বিজয় বাবু, একবারে গ্রাম ছাড়া। ও দুটোকে সদরে পাঠাবেন। রায় বাহাদুরের সঙ্গে কথা বলে আমি ওদের চরম শাস্তির ব্যবস্থা করব, কিন্তু তার আগে পণ্ডিত মশাইকে আবার তার জায়গা ফিরিয়ে দেবেন, কারণ উনি এই গ্রামের আসল পণ্ডিত।
পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি। তোদের মেরে আজ আমি আমার লাঠি ভেঙে ফেলবো। আপনি এই গ্রামের আসল পণ্ডিত। আজ থেকে আবার বাচ্চাদের পড়ানো শুরু করুন। আমি 10 দিন বাদে আবার আসবো, আর কোনো রকম কিছু বাধা বিপত্তি এলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিজয়বাবু, অনেক ধন্যবাদ। আর কানাই, তোমায় যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি ফিরে রায়বাহাদুরের সঙ্গে কথা বলে তোমার সাহসিকতার জন্য পুরস্কারের ব্যবস্থা করব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.